আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছোট বড় সবাইকে জানাচ্ছি জুসিস ওয়ার্ল্ডে আমন্ত্রণ। তো সবাই কেমন আছেন? আজকে কিন্তু চা দিয়ে শুরু করছি। আজকে আমি চা দিয়ে সকালে নাস্তা করলাম আর সাথে বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু খুবই মজা। সকালে কে কোনটা দিয়ে নাস্তা করো আর কোনটা দিয়ে নাস্তা করতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জি, আর জানাবো। আমি কিন্তু চাটা খাওয়ার পরেই আবার দেখলাম 11টা-12টার দিকে আমার কিন্তু দারুণ ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখন চা খেলে তার পেট ভরে না, তো কি করছি ওই টাইমে আমার কিন্তু বেশিরভাগ এরকম ক্ষুধা লাগে না, হঠাৎ করে ক্ষুধা লাগছিল, তাই কিন্তু এই ডিম ভাজা দিয়ে এখন করব কি ভাত খাবো। রুটি বানানো নাই, কিছু খা নেই, তাই খা এখন চিন্তা খেতে করছি খেতে ডিম ভাজা মোটা দিয়ে ভাত হয়ে খাই। যা, তোর তো না ডিমটাকে করেছে কে ভাজতেছি বল? সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে। আমার মেয়ে কিন্তু অলরেডি স্কুলে আছে, তাই তার খাওয়ার চিন্তা আমার নাই। আমি কিন্তু এখন সুন্দর করে ডিম ভেজে ভাত খাচ্ছি। আর দুপুরের জন্য চলছে আয়োজন, কোনটা রান্না করব সেই চিন্তা। তো চিন্তা করলাম ফ্রিজে যখন তেলাপিয়া মাছ আছে এটাই কিন্তু ভুনা করা যাক। তো এটাকে কিন্তু এত সুন্দর করে কষিয়েছি, এটার রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবা। চাই এই চাই এই তেলাপিয়া চাই। মাছটা কিন্তু একটু ঝাল ঝাল কষা কষা, খুবই টেস্ট হয়েছে। তো যাই হোক, আর বিকেলবেলা আমি আর আমার মেয়ে আর আমার কয়েকজন মিলে আর কি গেলাম বাইরে খাওয়া দাওয়ার জন্য। আর সেখানে গিয়ে খেলাম কিন্তু এই মজার একটি খাবার। এটা কিন্তু খুবই সুস্বাদু, মানে এটা হচ্ছে তোমার দই ফুচকার মতোই বড় একটা দেয়। তো যাই হোক, বাসায় আসার পর আমার মেয়ে সব কিছু বের করেছে, এখন সে আর্ট করবে। ইনশাল্লাহ লাইবা কিন্তু আর্ট করার প্রতি খুবই নেশা, বাট আমি চাই না ও কোনো ছবি টবি আর্ট করুক। এই জিনিসটা আসলে বড় হলে কিন্তু একটা গুনার পর্যায়ে চলে যায়। সেজন্য আমি ওকে কোনো আর্টের স্কুলে ভর্তি করাইনি। যতটুকু করে নিজের থেকে করে, কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আর্ট করে। সম্পূর্ণটা নিজেই পেন্সিল দিয়ে আর্ট করে আবার সেটাকে রং করেছে, মাশাল্লাহ অনেক সুন্দর। যদিও আমি ওকে কোনো আর্ট স্কুলে পড়াই নেই, নিজে নিজে আর্ট শিখে শিখে এগুলোকে করে। আর ওর আর্টের প্রতি খুবই ইন্টারেস্ট। আর আমাদের বাসায় আছে দুইটা পিচ্ছি, তার মধ্যে একটা এই দেখো ফোনে কথা বলতেছে একা একাই, কি দারুণ মজার আছে। এদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ফোনে কথা বলে, কি সুন্দর। টেনশন ফ্রি লাইফ ছোটবেলায় পাওয়া যায়, এরপরে যে শুরু হয় তখন টেনশন হয়ে যায় জীবনের বড় একটা পার্ট। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু টেবিলটা আবার গুছিয়ে নিচ্ছে। সে যেহেতু টেবিলটা নোংরা করেছিল আর্ট করার সময়, আবার সে সেটা পরিষ্কার করছে। আমি বলেছি তোমার টেবিল তুমি নোংরা করবা আর তুমি সুন্দর করে গুছিয়ে রাখবা। তো ও সেটাই করে। যাই হোক, সুন্দর করে টেবিলটা কিন্তু গুছিয়ে ফেলেছে। এখন কিন্তু আমাদের রাত্রে অলরেডি ডিনার করা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলো গুছিয়ে টুছিয়ে কিন্তু শুয়ে পড়বো। আমাদের মেয়ে আবার একটা কি করে, রাত্রেবেলা একটু টিভি দেখবে, একটু কাজ শেষ করে একটু টিভি দেখে তারপরে কিন্তু ঘুমাবে। ও না দেখলেও আমাদের দেখায় ও ওর মতো কাজ করতে থাকবে। মানে ও আমাদেরকে ব্যস্ত রেখে কি করে, সুন্দর করে সুন্দর আর্ট করতে থাকে, তা না হলে ক্লে নিয়ে খেলতে থাকে, তা না হলে মোবাইল টিভি গেমস খেলে। তো যাই হোক, আমাদেরকে ব্যস্ত রাখতে পারলে ওর কাজ শুদ্ধ মানে আদায় করে নিতে পারে। সেজন্য আমাদেরকে ব্যস্ত রাখে বলে না।